লাউ রান্না একদম রেডি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ফালি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এগুলো আমার বারান্দা থেকে ছেঁড়া, তাই অল্প দিলে খুব ভালো ফ্লেভার আসে। লাউ রান্নাতে সবসময় ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দেওয়ার ট্রাই করবেন, তাহলে লাউয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। রান্নার শেষে অবশ্যই লবণটা চেক করে নেবেন ঠিক আছে কিনা, যদি লাগে এই পর্যায়ে আপনি দিয়ে নিতে পারেন। চুলার আঁচটা অফ করে ঢেকে রাখবো 5 মিনিটের মতন, যাতে কাঁচামরিচ আর ধনেপাতার ফ্লেভারটা লাউয়ের মধ্যে সুন্দর করে ঢুকে যায়। আর দেখেন আমার লাউয়ের কালারটা খুবই সুন্দর এসেছে, আর এটা খেতেও দারুণ মজা। চলে যাচ্ছে সার্ভ করতে। খুবই সহজে তৈরি হয়ে গেল মসুরির ডাল দিয়ে লাউয়ের অসাধারণ রান্না। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনার লাইক আমার কাজের অনেক উৎসাহ জাগায়। এই রেসিপিতে বাসায় লাউ রান্না করলে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।